নমরুদের কাছে গিয়ে বলছে আজর বাদশা যাবো না, কি হয়েছে? ইব্রাহিম তো কিছু বুঝে না, উল্টা পাল্টা করতেছে। তো কেন? হের রব নাকি সব, আপনার রব মানতে চায় না। আমার কাছে নিয়ে আসো। তো ইব্রাহিম ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে নমরুদের কাছে। নমরুদ বলছে, শোনো ইব্রাহিম, তুমি আমাকে খোদা মানো না? আপনি তো আস্তা বেহুদা। মানে কি? তোমার বাপ আমাকে খোদা মানে, তুমি মানো না কেন? নমরুদ, তুমি যদি খোদা হইবা তোমার নাকের সেন্টার ঠিক নাই কেন? তোমার পাও রেল লাইনের মতো ফড়া ফড়া কেন? আর তুমি তো কালো কেন? তুমি যদি আল্লাহ গোটা দুনিয়া তো সুন্দর করে বানাইছো, নিজেরে সুন্দর করে বানাইতে পারলো না? যে নিজেকে সুন্দর করে বানাতে পারে না সে কেমনে খোদা হয়? তোমার খোদার পাওয়ার কি? আমার খোদা কাউকে ক্ষমা করে দেন, কাউকে হত্যা করতে পারেন। নমরুদ দুইজন লোককে ধরে আনছে জেলখানা থেকে, আইনে একজনকে ছেড়ে দিছে, এই যে আমি ক্ষমা করে দিলাম। আরেকজনকে হত্যা করে ফেলেছে। তোমার রব হত্যা করতে পারে, আমিও পারি। তোমার রব মাফ করে দিতে পারে, আমিও পারি। নগদ বুঝাইয়া দিল। ইব্রাহিম বলছেন থ্যাংক ইউ। কি বলছেন? মানে বললাম কি আমি, তাদের ভাষা কি ছিল? থ্যাংক ইউ, খুব চমৎকার করেছেন আপনি। আমার আল্লাহর মতো একজনকে ক্ষমা করে দিয়েছেন, একজনকে ছেড়ে দিয়েছেন। নমরুদ, তুমি যদি আল্লাহ হও, আজকের সূর্য কিন্তু পশ্চিম দিকে উঠেই দিব। কি মনে করেন ট্যাবলেট কটা খাওয়া লাগবে এখন? নমরুদ চিন্তা করতেছে, তা আবার কোন বিপদে পড়লাম? এখন তো মহাবিপদ, সূর্য তো আমার কথা শুনবে না। তোমাকে ছাড়াছাড়ি নাই, সূর্য আজকে উঠে যাই ছাড়বা। নমরুদ কয়, আপনার একটু মিটিং আজকে মুলতবি, সবাই যান, ইব্রাহিম থাকো। ইব্রাহিম আছেন, সব বের হয়ে গেছে। এখন ইব্রাহিম রেখো, বাপ তোর পায়ে ধরি, আমার আর বিপদ ফালাইস না, আমার সব বাইরে গেছে, আমি যে দুর্বল কোন জায়গায় সব ধরা পড়ছে, আমার বিপদে ফালাইস না। ইব্রাহিম বলছেন, বিপদে শুধু ফালাইতাম না, তুমি কালিমা পড়ো, নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? এখন ইব্রাহিম নমরুদের আসল কাহিনী বুঝতে পারলেন। ইব্রাহিম ইসলাম চলে আসছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এবার নমরুদ সবাইকে নিয়ে পরামর্শে বসলো, কি করা যায়। সবাই পরামর্শ দিলেন, ইব্রাহিমকে তো হত্যা করা লাগবে, কিন্তু পরিবার পরিকল্পনার মন্ত্রীর ছেলে চাইলে কি মারা যায়? কথা বলেন না কেন? মারা যাবে না, তাহলে কি করা যায়? কেউ পরামর্শে বুঝতে পারলেন না। এমন সময় মিস্টার শয়তান হাজির হয়ে গেল। নমরুদকে পরামর্শ দিলেন, নমরুদ, ইব্রাহিমের ঈমান যদি হারা করতে হয়, একটা কাজ করতে হবে, তোমার দেশে গানের আয়োজন করো, যাত্রার আয়োজন করো, গানের আয়োজন করো, আর বিশ্বের সুন্দরী সুন্দরী নর্তকীদেরকে টাকার বিনিময়ে কিনে আনো। আনার পরে উর্ধ্ব উলঙ্গ করে, স্মার্ট করে, আকর্ষণীয় করে মেলার ভিতরে তাদেরকে ছেড়ে দাও, তারা যেন উলঙ্গ হয়, নাচানাচি করে। ওই জায়গায় যদি কোনোভাবে ইব্রাহিমকে নিতে পারেন আর ইব্রাহিম একবার তাকাইয়া দেখে, তাহলে ইব্রাহিমের ঈমান ঠিক থাকবে না, সব কাজ করানো যাবে। আমার বন্ধুগণ, বুঝা গেল? আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা মানুষকে গান বাজনার মাধ্যমে, অন্যায় অনর্থক কথাবার্তার মাধ্যমে দিন থেকে সরিয়ে দিতে চায়, ইসলাম থেকে সরিয়ে দিতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য রেখেছেন আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, এই দুনিয়ার জমিনে সব সময় যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক জায়গায় ইচ্ছা করে বলছেন, কোরআনে কারীমের সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা
الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা কোরআন শ্রবণ করা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করে, কোরআন শুনতে দেয় না, তাফসির শুনতে দেয় না, শুধু যত বাধা সব তাফসিরে বাধা দেয়, কিন্তু গানে বাধাও দেয় না, টাকাও দেয়, সভাপতিও হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে লা তাসমাউ লিহাদাল কোরআন, যারা মানুষকে কোরআন শুনতে দেয় না, ওয়াল গাও ফিহি, আর বলে কোরআন যেখানে আলোচনা হয় ওখানে গিয়ে তোমরা হড্ডগোল করো। কথা কন না কেন? এগুলো আসেনি? আমি বলতেছি কোরআনে কারীম 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাগলিবুন, শোনো ওরা ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ ইসলামকে যুগে যুগে বিজয় দান করব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গানের আয়োজন করা হলো। সারা পৃথিবীর থেকে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে গানের মধ্যখানে ছেড়ে দিল, তোমরা নাচানাচি করো। নাচানাচি হচ্ছে, আনন্দ উল্লাস চলছে। ইব্রাহিমের কাছে খবর পাঠানো হলো, ইব্রাহিম গানে যাওয়া লাগবে। ইব্রাহিম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি ছিলেন সুস্থ। তো অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক বা আত্মিক। ইব্রাহিম বুঝাতে চাচ্ছেন ইন্নী সাকিম, আমি শারীরিক সুস্থ কিন্তু মানসিক এবং আর্থিকভাবে সুস্থ না, ওদের চিন্তায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম বলেন আমি যেতে পারবো না, তোমরা যাও, পরে চিন্তা করবো যাওয়া যায় কিনা। সবাই চলে গিয়েছে মেলায়। আপনারা যাননি গানে? এরা দেখতেছি ওলিয়া উলিয়া পর্যায়ে বুঝে গেছে, সব ওলিয়া উলিয়া বুজুর্গ হয়ে গেছে, গানে যান। আমার বন্ধুগণ, যাইও না, বহুতে তো টুপি কুইলা বসে যায়, পাঞ্জাবি কুইলা কোমরে বাঁধতে ফেলায়, নাকি? ঠিক কিনা? এগুলো তো ঠিক বুঝলেন কেমনে? আমার বন্ধুগণ, যাক সংক্ষেপ করে দিই। সবাই চলে গেছে, গান চলতেছে, নর্তকী নাচানাচি। নমরুদের তো টেনশন, ইব্রাহিম আসে না কেন, ইব্রাহিম আসে না কেন, যার জন্য এত টাকা খরচ করে আয়োজন করলাম, ইব্রাহিম কই? সবাই ইব্রাহিমের অপেক্ষা আছে। ইব্রাহিম দেখলেন দেশের সব মানুষ গানে চলে গেছে গা, ঠাকুর ঘরে, দেবতার ঘরে হাজির হইলেন। দরজা খুললেন, ভিতরে ঢুকে দেখেন লাত, মানাত, হুবল, উজ্জা সবগুলা বসে রয়েছে। মানে দেবতার নাম বলতেছি। এক একটা এক এক কাজ করে, কোনোটা ভালোবাসা আনে, কোনোটা খাবার দেয়, এমনই না? মূর্তির এক একটা একটা কাজ না, এগুলাই তারা এক একটা এক একভাবে রাখছে। লাত, মানাত, হুবল, উজ্জা লাইন ধরে রাখছে। গিয়া দেখলেন বড় দেবতা যেটা, সেটা 12টা হাত মধ্যখানে বসে রয়েছে, গুন্ডার মতো। কুড়াল তো চিন, গাছ কাটার কুড়াল, এটা কুড়াল হাতে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ? গাছ কাটার কুড়াল হাতে নিয়ে একটা একটারে হাত পা কাটা শুরু করছে। কোনোটার পা ভাঙছে, কোনোটার হাত ভাঙছে, কোনোটার গলা ভাঙছে, কোনোটার নাক ভাঙছে, সব ভাঙ্গে ফালাইয়া বড় যেটা তার গলার মধ্যে কুড়ালটা রাইকা বাসায় চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? বড় যেটা এটার কান্দে কুড়াল রাইকা চলে গেছে গা। আমার বন্ধুগণ, দীর্ঘ কয়েক মাস পরে মেলা শেষ হল। মেলা শেষ হওয়ার পরে সবাই যখন বাড়িতে হাজির, ইব্রাহিমকে নেওয়া গেল না। বহুত আনন্দ উল্লাস হলো। দেবতার ঘরে ঢুকছে নমরুদ সাহেব, ঢুকে দেখে কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই। একই অবস্থা, এটা মারলো কেমনে? আবার বড়টার কান্দের ভিতরে দেখা যায় কুড়াল। কে কাজ করলো? সবাই সিদ্ধান্ত নিল, আমরা তো সবাই মেলায় ছিলাম, মেলায় শুধু ইব্রাহিম যায় নাই, এগুলা ইব্রাহিমের কাজ। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম হাজির হয়ে গেলেন। নমরুদ বলছে এগুলা কে করছে? তিনি ঢুকলেন, আহারে আফসোস করতে লাগলেন, আহারে কে কাজটা করলো? হাত ভাঙছে, পা ভাঙছে, গলা কাটছে, এই কাজটা কে করলো? হঠাৎ করে দেখলেন বড়টার গলায় কুড়াল। নমরুদকে ডাইকে বললেন আঙ্কেল এদিকে আন, এটা তো বড় ক্ষুধা মারছে দেখতেছি। কেমনে বুঝলে? কয় দেন কুড়ালের কান্দে এখন আছে, সব কুড়ালে ভাঙছে আর তার কান্দে কুড়াল রাখছে।
নমরুদ কয় আঙ্কেল রে, ও ইব্রাহিম, আমাদের খোদা মারতে পারে না, কুত্তা প্রস্রাব করলে সরাইতে পারে না, ঠিক কিনা? আমাদের খোদাগুলা তো কিচ্ছু করতে পারে না, তার সামনে দুধ দিছি, কলা দিছি, মিষ্টি দিছি, সব কুত্তা খায়, হ্যাঁ খাইতে পারে না। কথা বলেন না কেন? আর মিথ্যা বললে বলবেন মিথ্যা। হ্যাঁ কিচ্ছু খাইতে পারে না। আবার তুমি বলতেছো মারামারি করছে, এরা তো মারামারি করবে কেমনে? এরা তো নিজেরাই নিজের কিছুই ঠিক রাখতে পারে না, পাছা দিয়ে বাঁশ ঢুকিয়ে রাখছে, সবগুলার পিছন দিয়ে বাঁশ আছে, নাই মনে হয়? সমস্যা নাই বলতেছো, তোমার নিয়ে আসে রাইকা দিম এখন। আর কিছু বলবে না, রাইকা দিম ভাই। বলে সালাম সালাম ভাল লাগে না, কদ্দুর শুনবেন? আর নামাজকে পড়ব ফজরের। শুনেন, মাশাআল্লাহ সবাই বসে আছেন ভালো, তবে আমি শেষ করে দিচ্ছি, লম্বা করব না। আমার বন্ধুগণ, ইব্রাহিম বললেন নমরুদ রে, এত 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 বুঝানোর পরে বুঝলে না? এখন যদি বলতেছিস তোমার খোদাগুলো এগুলা করে নাই, তারা নিজেরাই নড়াচড়া করতে পারে না, তাহলে যারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, কুত্তার প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, তারা তোমার আমার ভাগ্য গড়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? নমরুদ দেখছে ওরা তো বাঁচাইয়া রাখলে মহা বিপদ রে, যত দিন যাইতেছে তো শক্ত হইতেছে, আগুন জ্বালাও, কারো কথা শোনা যাবে না। আগুন জ্বালানো হইল, লম্বা ইতিহাস। আগুন জ্বালাইয়া 40 কিলোমিটার, কয়েক মাসে আগুন জ্বালাইছে। 40 কিলোমিটারের ভিতরে কেউ গেলে আগুনে জ্বলে যায়, এত আগুন, কি পাওয়ারফুল আগুন। এখন চরকি লাগাইছে, চরকি, চড়ক গাছ, ইব্রাহিমকে আগুনে ফেলাইবে, কিন্তু ছাড়বো কে? নমরুদ বলতেছে আজর ছেলে তোমার, তুমি আগুনে ফেলাইবা। দেখতেছেন বাবা নিজে নিজের ছেলেকে আগুনে ফেলাচ্ছে। আল্লাহ বলছেন ইব্রাহিম বাদ দেও না বাবার কথা, তোমার আগুনে ফেলাইতেছে, টেনশন করার কিছু নাই, আমি রব তোমার অভিভাবক। আমার আলোচনা যেটা আজকে বোঝাতে চাইছিলাম, যে আমাদের সকল কাজে অভিভাবক কে, এই জায়গায় আসতেছি। তোমার রব তোমার অভিভাবক, তুমি সকল কাজে আনুগত্য প্রকাশ করো, তোমাকে আগুনে ফেলানো হবে, আনুগত্য প্রকাশ করে আগুনিতে যাও, কথা দিলাম আমি তোমাকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিল, উলঙ্গ করে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। ফেরেশতারা কান্না করতে লাগলেন, আল্লাহ তাআলা যাকে আপনি খালিল বানিয়েছেন, ইব্রাহিম খালিলুল্লাহ, খালিল বানিয়েছেন, তাকে আপনি এত কষ্ট দিতে যাচ্ছেন কেন? ফেরেশতারা হাজির হলেন, কে বলছেন ইব্রাহিম বলো পানি দেই, বৃষ্টি দেই। ইব্রাহিম বলছেন না, কেউ বলছেন নমরুদকে ধ্বংস করে দেই না। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, শোনো, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে তার তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য আগুনি কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলাম, তোমরা দেখতেছো আমার রব কি আমারে দেখে না? যার জন্য তো কষ্ট করি সেই রব কি আমাকে দেখে না? আমার বিশ্বাস আমার রব আমারে দেখতেছে। আগুনে জ্বালাইয়া যদি রব শান্তি পায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেল। জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল পোশাক এনে আমার ইব্রাহিমকে দাও, আগুনিতে পড়ার আগে আগে দাও। আল্লাহু আকবার বলেন। ছিল দুনিয়ার ছেঁড়া কাপড়, এখন আল্লাহ দিয়েছেন জান্নাতের স্পেশাল কাপড়। ইব্রাহিম পড়লেন, অগ্নি কুণ্ডলিতে পৌঁছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ স্মরণ করে বলছেন, আগুন রে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, এয়ার কুলার হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ও না, ইব্রাহিমের কষ্ট হবে। যদি আল্লাহ বারদান বলে ও সালাম না বলতেন তাহলে বিপদ ছিল, পুরা ঠান্ডা হয়ে বরফ হয়ে যেত। আল্লাহ বলছেন রে আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যাও, বেশি গরম হওয়া যাবে না, বেশি ঠান্ডা থাকা যাবে না।
যেন শান্তিতে থাকা যায় এমন হয়ে গেছে। ইব্রাহিম একা একা। আল্লাহ বললেন ইব্রাহিম একা একা থাকবে কেন? জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল যাও, যতদিন আমার বন্ধু আগুনে থাকবে ততদিন তুমি আমার বন্ধুর সঙ্গে থাকবা, গল্প করবা, আর জান্নাতুল ফিরদাউসের কাঁচা কাঁচা ফল খাইবা। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কেমন? শয়তান আগুন দিয়ে জ্বালাইয়া মারতে চাইছে, আর আল্লাহ এখন বিপদ, আল্লাহ ইব্রাহিম আগুনে পড়া এখন ফিরি ফিরি জান্নাতের খাবার পাইতেছে। ঠিক না বললেন? ফিরি জান্নাতের খাবার, এখন জান্নাতের খাবার খাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে চলতে লাগলো। দীর্ঘদিন পরে আগুন শেষ হয়ে গেল। কি হয়ে গেল? শেষ। আগুন শেষ। নমরুদ বলছে শোনো, ঢোল বাজাও, তবলা বেহানা সারিন্দা যা বাজাও, নর্তকীদের কেন? ইব্রাহিমকে গিয়ে দেখবো ইব্রাহিম তো নাই, তার ছাইও নাই, হাড্ডিও নাই, সব শেষ। চলো। কাছাকাছি গেছে, দূর থেকে দেখতেছে আগুন নিভে গেছে, আরো কাছে গেছে, ছাই আর ছাই। কিরে নাই, ইব্রাহিম নাই, শেষ, ছাইয়ের ভিতরে শেষ। ছাই সরাইতেছে, ওমা ছাইয়ের ভিতরে দেখা যায় স্পেশাল ঘর একটা মনে হয়। এরা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওমা আপনার এদিকে সান কেন? আমি তো এভাবে বলতেছি, আমার দিকে তাকান, আমি কাউকে সালাম দিছি নাকি? মানে এই নমরুদের কথা বলতেছি। ইব্রাহিম বলতেছেন নমরুদ আঙ্কেল কেমন আছেন আপনি? করে আগুনে সব জই লাগেছে গা, এদিকে এখনো মরল না। মরলাম না মানে তোমার নাম ওইরা কি বইরে যাইব আমি? আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফেররা যত কৌশল করে ওদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিমের তো মাথা, নমরুদের কি মাথা ঠান্ডা রইছে? এত মাসে আগুন জ্বালাইলাম, সব জ্বলে পুড়ে ছাই, আমার এত টাকা লস, হে দেখি কোনো জিন্দা হাসতেছে, আর কাপড়ও দেখতেছি একটা নতুন ডিজাইনের কাপড়। বুঝলাম না এটা বুলেট প্রুফ নাকি? বুলেট প্রুফ? হ্যাঁ। এটা কি প্রুফ? ফায়ার প্রুফ। আগুন থেকে বাঁচাবার জন্য কাপড়ের বুলেট, এখানে কি বুলেট মারছে নাকি কেউ? এটা আগুন জ্বালাইছে, এটা ফায়ার প্রুফ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ খান। পোশাক দিয়েছেন ফায়ার প্রুফ, পরো আগুন লাগবে না। এবার নমরুদ কয় ইব্রাহিম কি হইছে? তোর যে আল্লাহ তোর আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ। ইব্রাহিম থ্যাংক ইউ, বহুত দিন পরে লাইন আইছেন, এটা তো আমি চাইতেছি আপনি যুদ্ধের ময়দানে আসেন। কই যুদ্ধ? কই তীর মারা শুরু করছে আসমান দিয়া। আচ্ছা তীর মারলে কি হয়? তীর মারতেছে, পাগল হয়ে গেলে মানুষ পাগল দেখেন না মাঝে মাঝে বাংলাদেশে এক দুইটা পাগল হয়, কাজ করে না মাথায়, সব একবারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি কো নিজেই বুঝে না তো। নমরুদ তো পাগল হয়ে গেছে, তীর মারতেছে। আল্লাহ বলছেন ও ফেরেশতারা তীরগুলারে ধরো। ধরে কি করবো? কয়গুলো লাগাইয়া ওগুলার মধ্যে একটু মাছের মাথার রক্ত লাগাইয়া দাও। আল্লাহ কেন? দেও না। তীরগুলা লাগাইয়া সাইডে দিছে। নমরুদ কে দেখছস ইব্রাহিম? এই দেখ তোর আল্লাহ মহিরা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে রক্ত তীরে। ইব্রাহিম কা আরে পাগলা, তীর ঢুকলো আবার বাইরে হলো কেমনে? ঠিক কিনা বলেন? তীর ঢুকলে বাইরে হয় কেমনে? কত কি থাক, এখানে রাইকা দিলাম। লম্বা আলোচনা না 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 আর লম্বা না, কর্তৃপক্ষের কথা রাইকা দিতে হবে। আলোচনা তো লম্বা, এই জন্য আর দরকার নাই। শুধু এতটুকুনি বইলা দিই আপনাদের, এখানে নমরুদ যে মরছে এদিকে আর যাওয়ার দরকার নাই, আপনাদেরকে শুধু এতটুকুন বইলা দিই। তীর গেছে উপর দিয়ে, রক্ত লাগাই আসছে। ইব্রাহিম বলতেছেন কি রে, সত্যি তো দেখতেছি তীরে আবার রক্ত লাগলো কেমনে? এই রক্ত উপর দিয়ে ঘুরতে গেল। আল্লাহরে টেলিফোন দিছেন। কারে টেলিফোন? আর টেলিফোন দিতে নামাজ পড়তে হয়। নামাজ টেলিফোন কোড নাম্বারই তো নামাজ। নামাজ টেলিফোন দিছে। আল্লাহ ব্যাপার কি ইব্রাহিম? মাত্র আগুন থেকে বাইরে টেলিফোন করলে আবার কি হইলো? নমরুদের তীরে দেখা যায় রক্ত লাগছে, ওটা কেমনে কি? আর এটা সিস্টেম করছি,
এই শয়তানের মাথা নষ্ট করার জন্য। আল্লাহ কি? ও হ্যাঁ তো বলছে যুদ্ধ করবো আমার সাথে, এবং হ্যাঁ চিন্তা করতেছে আল্লাহ নেই, দিলে যুদ্ধ করবো কে? এরপরে তারা সাইজ করব। ইব্রাহিম সাজিয়ে দিয়েছে, নমরুদ সকল সেনাবাহিনীকে সাজিয়ে দিয়েছে। ইব্রাহিম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এখন কি করবো, আমাদের কোনো সেনাবাহিনী নাই, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন করেন, আমি বাহিনী পাঠাইতেছি, পিছন দিকে তাকাও। ইব্রাহিম পিছন দিকে তাকায় দেখে কালো দোয়ার মতো দেখা যায়, কিছুই দেখা যায় না। আল্লাহ কি তো দোয়া দেখতেছে, আল্লাহ কো দোয়া না, এটা মশা। কি কল্লা মশা দিয়ে কি তৈব, হেরাপ্তির দনু, আর তুই মশা কো দিলাম তো, দেখো না মশা কি হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দিলেন মশা, মশা বাহিনী পৌঁছে গিয়েছে। ইব্রাহিমকে নমরুদ বলতেছে, তোমার বাহিনী কই কই যাইতেছে? মশা মশা আমার লোক যুদ্ধ করবো, কয় আয়। মশা এখন কামড় শুরু করছে, ও মাই ও বাবা, মানে যারে একবার কামড় দে হে আর বাঁচে না, কামড় দেওয়ার সাথে সাথে নাই, কামড়ানো শুরু করছে এক সাইড থেকে মশায়। মনে করেন এই সাইড খায়া শেষ, যারে কামড় দেয় সে পড়ে যায়। নমরুদ দেখলো কিরে বাবা, এটা কেমন মশা, কামড় দিলেই বইরে যায়। নমরুদ কয় আর এই মাঠে থাকার দরকার নেই, ভাগি। নমরুদ একটা উটের গুড়ার পিঠে সরিয়ে দিছে, দৌড় দৌড়। ইব্রাহিম কয় নমরুদ যাইস না, কয় বাপ যে মশা দেখতেছি আমি জান বাসাই, দৌড়। নমরুদ বহুত দূরে চলে গেছে যুদ্ধের ময়দান থেকে। একটা মশা ল্যাংড়া, পাও একটা নাই, ভাঙ্গা, যুদ্ধক্ষেত্রে আসতে পারে নাই। আচ্ছা ভাঙ্গা পাও নিয়ে যুদ্ধ এসে লাভ আছে? হে রাস্তায় বৈশা রয়েছে, ল্যাংড়া পাও এনে বৈশা রয়েছে রাস্তায়, আর আল্লাহরে কইতেছে আল্লাহ আমার যুদ্ধে পাঠাইছে, ওর তো পাও নাই, আমি যাইতে পারলাম না। হঠাৎ মশা দেখে তার সামনে দিয়ে বড়টা যাইতেছে। আল্লাহ কি হয়েছে? আমার পাও নাই, আমার সামনে তো নমরুদ। আমি কি করবো? আমার একটা সুযোগ দেও না। কি করতে? কয় একটা কামড় দিই। আল্লাহ যা সুযোগ দিলাম যাবার লাগে কর। সুবহানাল্লাহ বললেন না? এই লেগরা মশা রাস্তায় ভাবে বসে রয়েছে, পজিশন ঠিক করছে। নমরুদ তো দৌড়াইতেছে, দৌড় যখন দিছে গুড়ার পিঠে, মশা আস্তে করে নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে। কই গেছে? মাথায়। নমরুদ বাসায় গেছে, কিরে মাথায় কামড় দিচ্ছে, কামড়ায় কেন মাথায়? কি হইল? এ নিজের হাত দিয়ে মাথায় থাপ্পড় দিতেছে। যখন থাপ্পড় দেয় মশা তখন একটু রেস্টে থাকে। নমরুদ কাহারে থাপ্পড় দিলে তো ভাল লাগে, মহা ভাল লাগে তো। আল্লাহ কয় দেখ থাপড়াইমু থাপড়াইমু, তুই শয়তানি করছিস, এখন নিজের হাতে থাপ্পড় খা। ঠিক কিনা বলেন? বুঝেন না তো, ওয়াজ বুঝেন না। থাপ্পড় আর আচ্ছা একা একা কতক্ষণ থাপড়ানো যায় আপনারা? কিন্তু ভাল লাগে না। এদেশে ঘোষণা করছে আমারে মাথায় থাপড়াবার জন্য একজন লোক নিয়োগ দিতে হইব। বেতন কত জানেননি? 10,000। হ্যাঁ 10,000 টাকা থাপড়ানোর জন্য। এখন একজনে শুধু মাথায় থাপড়ায়, কতদিন থাপড়ায়? আচ্ছা কতক্ষণ থাপড়াইতে ভালো লাগে আপনারা কোন তো ভাই? এ বলতে স্যার এই এক চাকরি আর ভালো লাগে না, বেতন না বাড়ান নাইলে কিন্তু যাই মুগা। কয় 15,000 দিলাম, এরপরে থাপড়া, থাপড়াচ্ছে, থাপ্পড় দিচ্ছে, বেতনও পাইছে। কিছুক্ষণ পরে একদিন চিন্তা করলো, দূর আর এভাবে থাপড়ায় লাভ নেই। ক স্যার অন্য জিনিস দিয়ে ট্রাই করে দেখবো নাকি কি হয়? দেখ কোন জিনিস দিয়া। তখন লাঠি। বন্ধুগণ শুনেন আমি কি বলতে চাই, আমি আপনাদেরকে শুধুমাত্র একটু মানে ফ্রেশ রেখে কথাগুলো বুঝিয়ে দিতে চাচ্ছি। এক পর্যায়ে কাঠ থেকে পাতলা, কাঠ থেকে হালকা আর তুলা থেকে বাড়ি, তার নাম চামড়ার জুতা। কিসের জুতা? চামড়ার জুতা একটা বানাই আনছে। দেখো স্যার এটা জিনিস আনছি। কি কয় চামড়ার জুতা? তাহলে জুতা দিয়ে কি করবে? আপনার এখন জুতা দিয়ে থাপড়াইব না, আমি হাত দিয়া না, এখন জুতা দিয়া। আল্লাহ কয় কি রে নমরুদ, আমারে না মাইরা ফেলাইছো, তখন জুতা বাড়ি নিজে খা। আল্লাহ একবার বললেন না? কার সাথে লাগছো? খাও। আমার বন্ধুগণ নমরুদ জুতা যখন হাতে নিছে, 15,000 টাকার কামলা দিয়েছে এক বাড়ি মাথায়। মশা হঠাৎ করে আজকে এক্সট্রা অন্য স্টাইলের একটা বাড়ি খাইছে।
হে মোটামুটি 5-7 মিনিট একবার নিরাই হয়ে গেছে, নীরবতা পালন করে চিন্তা করতেছে বাড়িটা আজকে এমন হইল কেন। আল্লাহ কইতেছে মশা টেনশন করিস না, এটা জুতার বাড়ি। কিসের বাড়ি? জুতার বাড়ি। হে আমারও বিরুদ্ধে যুদ্ধ করবো, জুতার বাড়ি খাও। নমরুদ কয় হে ভালোই তুইছে রে, এটা দিয়ে মারলে তো দেখতেছি বেশি সময় ভালো থাকা যায়, বেশি করে বাইরে দে জুতা দিয়ে মার। কয়দিন জানেননি? কয়দিন? 349 বছর, একটানা 349 বছর জুতার বাড়ি। আল্লাহ কো শয়তানি আমার সাথে 349 বছর বেতনও দিবে তুই, খাইবে তুই, কর্মচারীরা তো রাখবে তোর ঘরে, আর জুতো দিয়ে খাইবে বাড়ি তুই। ঠিক কিনা বলেন? আল্লাহর কৌশল কার নাম? এখন আচ্ছা প্রতিদিনকে জুতা দিয়ে একটা দিয়ে মারতে ভাল লাগে। একদিন নমরুদ ঘুমাইছে, তো হে কইতেছে দূর আর কতদিন বাইরে মু। আপনারা চিনেন ওই যে গড়ের মধ্যে যে লাগায় দরজায়, আগে গ্রামে লাগায়, এটার নাম কি? বেন্দা। বেন্দা কি? বেন্দা, বিশাল বড় লম্বা একটা বেন্দা। বেন্দা একটা পাইছে, ওটা রয়েছে কান্দে। কয় আজকে আর জুতা দিয়ে না। নমরুদ যখন ঘুমাইছে বেন্দা দিয়ে দিছে এক বাড়ি, মাথা ফাইটা 2 টুকরা। মশা মাথার মধ্যখান থেকে বাইরে, বন আসসালামু আলাইকুম, আমার দায়িত্ব শেষ। আল্লাহু আকবার বললেন না? চলে গেছে। নমরুদ তো পড়ে রয়েছে। আল্লাহ বলেন কিরে লেঙ্গড়া মশায় কাজ করে ফালাইলো, তুমি কিছুই করতে পারলা না। সুতরাং আজও যারা এই সমস্ত অন্যায় করে আল্লাহ এইভাবে লেঙ্গড়া মশা দিতে পারে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদের হেফাজত করুন। কথা শেষ।